সাল 2003 ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগ তুলে মার্কিন মিডিয়া বিশ্ববাসীকে ভুল পথে পরিচালিত করেছিল। He used chemical weapons on Iraqi Kurds and on Iranians, killing over 20,000 people. Earlier today, I ordered America's armed forces to strike military and security targets in Iraq. They are joined by British forces. Their mission is to attack Iraq's nuclear, chemical, and biological weapons programs and its military capacity to threaten its neighbors. ফলাফল একটি অযাচিত যুদ্ধ, লক্ষাধিক প্রাণহানি এবং একটি পুরো দেশ ধ্বংসস্তূপে পরিণত। শুধুমাত্র মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডাকে ব্যবহার করে কিভাবে একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে, ইরাক তার জীবন্ত উদাহরণ। কিন্তু এই প্রোপাগান্ডা কেবল আন্তর্জাতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়। বাংলাদেশেও কিছু প্রভাবশালী গণমাধ্যম এই একই পন্থায় জনমতকে প্রভাবিত করছে। আজ আমরা তুলে ধরব বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর মিথ্যা প্রোপাগান্ডার ফলাফল এবং এর ভয়াবহ প্রভাব সম্পর্কে। সালের 11 ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায়। ঘটনার প্রেক্ষাপট 2006 সালের জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সংকট তৈরি হয়। তৎকালীন দুই রাজনৈতিক জোট আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে দেশজুড়ে অস্থিতিশীলতা চরমে পৌঁছায়। পাশাপাশি প্রথম আলো সহ কিছু গণমাধ্যমের রাজনৈতিক পরস্পর বিরোধী প্রচারের ফলে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে পড়ে তীব্রভাবে। দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। দেশে জারি হয় জরুরি অবস্থা। আর এর পরের পরিস্থিতি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা, দুই নেত্রীর গ্রেপ্তার সহ সংস্কার উদ্যোগের নামে -2 ফর্মুলার বাস্তবায়নের প্রচেষ্টা। উক্ত ঘটনার প্রত্যেকটি পরতে পরতে প্রথম আলো সহ মিডিয়ার এক অংশের একপেশে প্রতিবেদনের ফলে জরুরি অবস্থার কঠোর নীতিমালা ও মানবাধিকার লঙ্ঘন ন্যায্যতা পেয়েছিল। জেনে অবাক হবেন, পরবর্তীতে হাসিনা সরকার ক্ষমতায় গেলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান শেখ হাসিনার কাছে এই 11 ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, 111 পরবর্তী আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। এর জন্য আমরা দুঃখিত। পরিবর্তিত পরিস্থিতিতে এটা করা ছাড়া তখন আমাদের উপায় ছিল না। তবে ওই ভূমিকা ভুল ছিল। 25 ফেব্রুয়ারি 2009 দেশে ঘটে যায় বিডিআর বিদ্রোহের মতো নৃশংস ঘটনা। সেই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো একাধিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বিদ্রোহীদের বক্তব্যকে প্রাধান্য দিয়ে বিভ্রান্তি তৈরি করেছিল। পরবর্তী তদন্তে জানা যায় অনেক তথ্যই অতিরঞ্জিত বা ভুল ছিল। এর ফলে জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর অভ্যন্তরে উত্তেজনা বাড়ে তড়িৎ গতিতে। প্রথম আলো শুরুতে বিডিআর সদস্যদের অভিযোগ এবং দাবিকে অধিক গুরুত্ব দিয়ে প্রচার করে। তাদের কিছু প্রতিবেদনে সেনাবাহিনী ও বিডিআরের মধ্যে তিক্ত সম্পর্কের বিষয়টি অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। ফলে উভয় বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদে অবিশ্বাস তৈরিতে ভূমিকা রাখে। বিদ্রোহের নেপথ্যে কারা ছিল বা কে এই ঘটনাকে উস্কে দিয়েছে সে বিষয়ে স্পষ্ট প্রতিবেদনের যথেষ্ট অভাব ছিল। কিছু সমালোচক অভিযোগ করেন, পত্রিকাটি সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তির সৃষ্টি করেছিল। প্রথম আলো পত্রিকাটি জনমনে কতটা বিভ্রান্তির সৃষ্টি করে তার আরও একটি উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায় মতিঝিল শাপলা চত্বরের ঘটনা থেকে।
5 মে 2013 হেফাজতে ইসলাম 13 দফা দাবি নিয়ে ঢাকার শাপলা চত্বরে সমাবেশ করে। উল্লেখ করা প্রয়োজন, তাদের এই দাবিগুলোর মধ্যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরুস্থাপন এবং কুরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করা অন্যতম ছিল। রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংস অভিযান চালিয়ে সমাবেশটি ছত্রভঙ্গ করে দেয়। এই অভিযানে বহু প্রাণহানির অভিযোগ ওঠে, যা পরবর্তীতে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই ঘটনায় সরকারপুষ্ট গণমাধ্যম, বিশেষ করে প্রথম আলো, প্রাণহানির সংখ্যা উল্লেখ না করে ঘটনাকে হালকাভাবে উপস্থাপন করে। গণমাধ্যমটি সরকারের বর্ণনার সঙ্গে মিল রেখে ঘটনাকে নিয়ন্ত্রণ ও সীমিত সহিংসতা হিসেবে তুলে ধরেছিল। এছাড়া প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন ও সম্পাদকীয়তে হেফাজতে ইসলামকে উগ্রবাদী, জঙ্গি এবং মৌলবাদী সংগঠন হিসেবে বিশ্ব দরবারে নিয়মিত তুলে ধরা হতো। যখন যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকারের অনুকূলে থেকে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে পত্রিকাটি। একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাওয়া যাবে, প্রথম আলো পত্রিকার প্রতিবেদনে ভারতের স্বার্থ রক্ষা করার প্রবণতা রয়েছে। সীমান্ত হত্যা নিয়ে তুলনামূলক কম নরম ভাষা, তিস্তা চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বিগত সরকারের ব্যর্থতাকে আড়াল করা এবং আঞ্চলিক বাণিজ্যে ভারতের আধিপত্যকে বৈধতা দেওয়া, এই সবই প্রমাণ করে গণমাধ্যম কিভাবে একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দেয়। ইরাক থেকে বাংলাদেশ, গণমাধ্যমের প্রোপাগান্ডার প্রভাব সর্বত্র বিদ্যমান। প্রথম আলোর মতো একটি প্রভাবশালী পত্রিকার দায়িত্ব ছিল সত্য প্রকাশ করা, কিন্তু মিথ্যা প্রোপাগান্ডা ও পক্ষপাতদুষ্ট রিপোর্টিংয়ের ফলে সমাজে বিভ্রান্তি, অস্থিরতা এবং বৈষম্য তৈরি হয়েছে। মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা মানে দায়িত্ব জ্ঞানহীনতা নয়। তাই আমাদের সচেতন থাকতে হবে এবং সত্যের পক্ষে দাঁড়াতে হবে।